দক্ষিণ লেবানন সীমান্তে এখনও ভারী সাজোয়া যানের গর্জন আর ধ্বংসস্তূপের চিত্র। চলতি বছরের মার্চ থেকে লেবাননের সীমান্ত এলাকায় প্রায় 10 কিলোমিটার গভীরে একটি নতুন বাফার জোন বা নিরাপত্তা বলয় তৈরি করে অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহর হামলা থেকে সীমান্ত সংলগ্ন উত্তর ইসরায়েলি শহরগুলোকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। গত 30 জুন দক্ষিণ লেবাননের একটি সেনা ঘাঁটি পরিদর্শনকালে নেতানিয়াহু একে বড় ধরনের নিরাপত্তা পরিবর্তনের সূচনা বলে অভিহিত করেন। তার মতে এই জোনের মাধ্যমে হিজবুল্লাহর সুড়ঙ্গ পথ এবং হামলা চালানোর অবকাঠামো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর এমন সামরিক দাবির সাথে একমত নন 80 দশকে লেবাননের পুরনো নিরাপত্তা জোনে দায়িত্ব পালন করা যুদ্ধফেরত ইসরায়েলি সেনারা। 57 বছর বয়সী সাবেক সেনা গিল শ্যালি জানান, অতীতের দীর্ঘ দখলদারিত্ব ইসরায়েলের কোনো প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, বরং শত শত সেনার মৃত্যু ডেকে এনেছিল। মার্চ মাস থেকে নতুন করে লেবাননের সেনা মোতায়েনের পর থেকে ডজনখানেক ইসরায়েলি সেনার মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেন তিনি। লেবাননে আবারও বাফার জোন তৈরির সিদ্ধান্তে আমি চরম শঙ্কিত। আমি এর কোনো প্রয়োজনীয়তা দেখি না। আমার স্মৃতি থেকে আমি জানি এটি সম্পূর্ণ একটি ব্যর্থ অভিজ্ঞতা ছিল, যা উত্তরের শহরগুলোকে কোনো নিরাপত্তা দিতে পারেনি। এই নতুন অভিযানের কারণ সামরিক নয়, স্রেফ রাজনৈতিক। আইনস্টাইন বলেছিলেন, একই ভুল বারবার করে ভিন্ন ফলের আশা করা পাগলামি। এটি আজকের ইসরায়েলি সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য। 2000 সালে ক্রমাগত সেনা নিহতের জেরে সৃষ্ট তীব্র জনরোষের মুখে দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য হয়েছিল তেল আভিভ। সে সময়কার ঐতিহাসিক ফোর মাদার্স আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা রেচেল বেন্ডরো নতুন এই সামরিক পদক্ষেপের কড়া সমালোচনা করে প্রতিবেশী দেশের সাথে চুক্তির ওপর জোর দিয়েছেন। 1997 সালে গঠিত ফোর মাদার্স ছিল লেবাননে যুদ্ধরত ইসরায়েলি সেনাদের মায়েদের একটি যৌথ প্রতিবাদী মঞ্চ। আমরা যে ভুলগুলো করেছিলাম, আমাদের সন্তান ও নাতি নাতনিরা যেন আবারও একই ভুল আর একই জায়গায় গিয়ে না করে, তা বন্ধ করতে হবে। যদিও এটি নিখুঁত কোনো সমাধান নয়, তবুও বছরের পর বছর ধরে চলে আসা ব্যর্থ সামরিক নীতি বাদ দিয়ে আমাদের এখন চুক্তির প্রক্রিয়া শুরু করা দরকার। আমরা আমাদের প্রতিবেশীদের সাথে আগের মতোই সহাবস্থানে শান্তিতে বাঁচতে চাই। সাধারণ মানুষের এই বিরোধিতার বিপরীতে ভিন্ন এক বাস্তবতার কথা বলছেন দেশটির সাবেক সেনাপ্রধান বেনি গান্টস। 2000 সালে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময় দায়িত্বরত এই সেনাপ্রধানের ছেলেও বর্তমানে ফ্রন্টলাইনে লড়ছেন। দীর্ঘমেয়াদী সামরিক দখলদারিত্ব এড়াতে কূটনৈতিক চুক্তির তাগিদ দিলেও তিনি মনে করেন আপাতত সীমান্ত সুরক্ষায় বাফার জোন গড়ে তোলা ছাড়া উপায় নেই। আমাদের বাফার জোন বা নিরাপত্তা বলয় তৈরি করা ছাড়া কোনো উপায় নেই। আমরা বাস্তবতাকে আমাদের মনের মতো করে দেখতে পারি না, বরং যেমন আছে তেমন ভাবেই দেখতে হবে এবং তা পরিবর্তনের চেষ্টা করতে হবে। তবে রোমে যে শান্তি চুক্তির বিষয়ে আলোচনা চলছে, তা যদি কেবল লোক দেখানো না হয়ে সত্যিই বাস্তবায়িত হয়, তাহলে আমাদের সেনাদের সীমান্ত থেকে ফিরিয়ে আনতে পারবো। আপাতত রোমে চলমান কূটনৈতিক আলোচনার দিকেই তাকিয়ে সবাই, কারণ একমাত্র সফল একটি চুক্তির মাধ্যমেই নিশ্চিত হতে পারে দুই দেশের স্থায়ী সীমান্ত নিরাপত্তা এবং ইসরায়েলি সেনাদের ঘরে ফেরা। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক।